সো আজকে আমাদের সেকেন্ড ক্লাস শুরু হচ্ছে এবং আজকে থেকে আমরা মোটামুটি আমাদের সিলেবাসে যে কন্টেন্টগুলো আছে সেগুলা কিন্তু স্টার্ট করে দিব। ফার্স্ট ইন্ট্রোডাক্টরি ক্লাস এবং আমি তোমাদের বলে দিছিলাম যে আমাদের কি কি টপিক আমি টাচ করব অথবা আমি কভার দিব। সো আমাদের ফার্স্টে যেটা আমরা পড়বো সেটা হলো ওয়াটার কোয়ালিটি প্যারামিটার। সো ওয়াটার কোয়ালিটি প্যারামিটার জানার আগে আমরা ইন্ট্রোডাকশন কিছু জানবো যে আমাদের ওয়াটার সোর্সগুলো কি কি অথবা আমাদের ওয়াটার সাইকেল কি সেটা আমরা মোটামুটি জানবো, অথবা আমাদের কেন ওয়াটার কোয়ালিটি প্যারামিটার জানা প্রয়োজন। সো তুমি ফার্স্টে যদি দেখো ইন্ট্রোডাকশনে আমরা মোটামুটি সবাই জানি যে পানির সংকেত ওয়াটার অথবা ওয়াটারের সংকেত হলো H2O। তার মানে হলো হাইড্রোজেন আর অক্সিজেন মলিকুলের যে কম্বিনেশনে আমার যে সাবস্টেন্সটা কেমিক্যাল সাবস্টেন্স তৈরি হচ্ছে সেটাকে আমরা মূলত ওয়াটার বলতেছি। এবং এই যে ওয়াটারটা আছে সেটা কিন্তু তিনটা ফেজে থাকতে পারে, যেমন লিকুইড ফেজে, সলিড ফেজে আর গ্যাস ফেজে। এখানে তোমাদের লেখা আছে এবং আমরা এটা বাচ্চাকাল থেকেই জেনে আসছি যে আমাদের তিনটা ফেজে থাকতে পারে। সো তিনটা ফেজেরই আমরা ইউজেস দেখে আসছি। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের সলিড ফেজে লাইক আইস থাকতে পারে, লিকুইড ফেজে যেরকম লিকুইড ওয়াটারটা, এবং আমরা আমাদের যে কোনো পারপাজে ইউজ করি। এবং আমাদের টোটাল যে আর্থ সারফেস আছে তার 97%ই হলো আমাদের ওয়াটার দ্বারা কাভার্ড, আর বাকি যে 3% আছে সেটা হয় সলিড সারফেস আছে অথবা অন্য কোনো সাবস্টেন্স দিয়ে আমাদের কাভার্ড আছে। সো দেখো আমাদের টোটাল যে আর্থ সারফেস একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু ওয়াটার। সো এই যে এত অ্যামাউন্টে যে ওয়াটার আছে তাহলে অবভিয়াসলি এটার প্যারামিটার অথবা আমাদের এটা সিগনিফিকেন্স সম্পর্কে জানতে হবে। ইভেন এটা তো আমাদের আর্থ সারফেস কাভার্ড আছে, আমাদের যে এনিম্যাল অথবা প্ল্যান্ট আছে তাদের বডিতে দেখা যাচ্ছে যে 60 to 65% ওয়াটার ক্যারি করতেছে। সো ওয়াটার কিন্তু একটা ভাইটাল রোল ক্যারি করতেছে, এবং এই যে ওয়াটারটা সেটা কিন্তু আমরা অনেকগুলা সোর্স থেকে কালেক্ট করতে পারি। আমাদের যে আর্থ সারফেসটা আছে সেই আর্থ সারফেস থেকে আমরা ওয়াটারটা কালেক্ট করি, বাট ডিফারেন্ট সোর্স থেকে। এরপর আমরা যদি দেখি যে আমাদের হাইড্রোলজিক্যাল সাইকেল, এটাও তোমরা একদম বাচ্চাকালে পড়ে আসছো। নর্মালি আমরা যে সোর্স থেকে ওয়াটারটা কালেক্ট করি, কালেক্ট করার পরে মেইনলি আমরা কি করি, আমাদের ইউজে ব্যবহার করি অথবা আমাদের যেটার জন্য প্রয়োজন, লাইক আমরা এগ্রিকালচারাল পারপাসে অথবা ডোমেস্টিক পারপাস অথবা আদার্স ইন্ডাস্ট্রিয়াল অথবা কনস্ট্রাকশন যেই পারপাস আছে সেই পারপাসে আমরা পানিটা ব্যবহার করতেছি। এরপরে কি হচ্ছে, সেই পানিটা আবার কিন্তু আমরা যেই সোর্স থেকে ব্যবহার করা হয়ে যাচ্ছে, যেটা রেসিডিউ পোর্শনটা থাকতেছে সেটা আবার সোর্সে চলে যাচ্ছে। এরকম একটা সাইক্লিক প্রসেস কিন্তু কন্টিনিউ হচ্ছে। এই যে সাইক্লিক প্রসেসটা কন্টিনিউ। গুগল ফর্মটা পাই নাই। আচ্ছা, আমি কিন্তু ফর্ম দিয়ে দিছি, তোমরা যদি ক্লাসে লেটে জয়েন করো তাহলে কিন্তু ফর্ম পাওয়ার কথা না। অলরেডি 8:10 বাজে এবং আমি তোমাদের ফার্স্ট ক্লাসে বলে দিছিলাম যে 8:05-এর ভিতরেই অথবা 8টার ভিতরে জয়েন ম্যাম করার ট্রাই আমি আর করবা। 5-এর ভিতরে আসো পাইতেছি না। আচ্ছা, আমি লাস্ট টাইম দিয়ে দিচ্ছি, এরপরে কিন্তু আর গুগল ফর্ম দেওয়া হবে না, তোমরা যারা আছো ফিল আপ করে ফেলো। আচ্ছা, সো আমি যেটা বলতেছিলাম, আমাদের যে রেসিডিউ পোর্শনটা আছে আমাদের ইউজের পরে সেটা কিন্তু আবার সোর্সে ব্যাক হয়ে যায়। সো এই যে সোর্সে ব্যাক হচ্ছে সেটা কয়েকটা স্টেজ পার হয়ে অথবা কয়েকটা স্টেপে যাচ্ছে। যেমন দেখো, আমাদের সোর্স থেকে কিছুটা ইভাপোরেশন হতে পারে, ইভাপোরেশন হওয়ার পরে দেন তারপর প্রিসিপিটেশন হয়, দেন তারপরে কনডেনসেশন হয়ে দেন তারপরে আবার আমাদের প্রিসিপিটেশন হয়ে অথবা রেইনফল হয়ে দেন তারপর সারফেস রান অফ হয়ে ডাইরেক্ট সোর্সে চলে যাচ্ছে। তাহলে তুমি যদি এই ফিগারটা দেখো, এটা আমরা একদম আগে থেকেই জানি অথবা দেখে আসছি। এখানে আমাদের ওয়াটার সোর্স আছে। এখন ওয়াটার যে আমরা সোর্স থেকে কালেক্ট করি, দুইটা টাইপের নর্মালি সোর্স আছে। একটা হলো আমাদের সারফেস ওয়াটার, আরেকটা হলো আমাদের গ্রাউন্ড ওয়াটার।
আর আর্টিফিশিয়ালও যেটা আছে সেটা প্রেসিপিটেটেড যে ওয়াটার আছে অথবা রেইনফলের যে ওয়াটারটা আছে সেটা আমরা কালেক্ট করতে পারি। বাট ইন জেনারেল কেসে আমাদের এই দুইটা সোর্স থেকে আমরা ওয়াটারটা কালেক্ট করি। ইভেন তোমাদের এখানে একটা ফিগার দেখো, আমাদের সারফেস ওয়াটারও দেওয়া আছে, গ্রাউন্ড ওয়াটারও দেওয়া আছে। এখন আমাকে কেউ একজন বলো তো সারফেস ওয়াটারের কয়েকটা এক্সাম্পল দাও তো। ক্লাসে যারা প্রেজেন্ট আছে একটু রেসপন্স করবা। আমি কোয়েশ্চেনটা করছি যে সারফেস ওয়াটারে কয়েকটা এক্সাম্পল দাও, কোন কোন পুকুর, সোর্সগুলা। খাল-বিল। হ্যাঁ, এক্স্যাক্টলি, পন্ড, রিভার, লেকের যে ওয়াটারটা আছে সেটাকে আমরা বলতেছি সারফেস ওয়াটার। আর গ্রাউন্ড ওয়াটার হলো আমাদের গ্রাউন্ডের, দেখো এই যে হলো আমাদের গ্রাউন্ড লেভেল অথবা গ্রাউন্ড, এটা সার্টেন ডিস্টেন্স অথবা ডেপথ পরে হলো আমরা একটা ওয়াটার লেভেল পাই, সেখান থেকে যদি আমরা ওয়াটারটা কালেক্ট করি তাহলে ওটাকে আমরা বলতেছি গ্রাউন্ড ওয়াটার। অনেকের বাসা বাড়িতে দেখবা যে টিউবওয়েল আছে অথবা ওয়েল আছে, সেখান থেকে কিন্তু পানি কালেক্ট করে। এই যে যে টিউবওয়েলে যে পানিটা কালেক্ট করতেছে সেটা কিন্তু গ্রাউন্ড ওয়াটার সোর্স। তো আমাদের এই দুইটা সোর্স থেকে ফার্স্টে কি হয় দেখো, কিছুটা ইভাপোরেট হচ্ছে অথবা ইভাপোর ট্রান্সপিরেশন হচ্ছে, হয়ে আমাদের আবার কি হচ্ছে কনডেনসেশন হচ্ছে, দেন তারপর প্রিসিপিটেট হয়ে সরি আবার যে আমাদের গ্রাউন্ড সারফেস আছে হয় সারফেস ওয়াটারে যে অ্যাড হচ্ছে অথবা গ্রাউন্ড ওয়াটারে যে অ্যাড হচ্ছে। এই যে যে ওয়াটার সোর্স থেকে আবার যে সোর্সে ব্যাক হয়ে আসতেছে সেটাকেই আমরা বলতেছি হলো ওয়াটার সাইকেল। এবং এই সাইক্লিক প্রসেসের ভিতরেই হলো আমরা ওয়াটারটা আমাদের যে কোনো পারপাসে প্রয়োজন হলে আমরা ইউজ করতেছি, হয় দেখা যাচ্ছে আমরা সারফেস ওয়াটার কিছুটা এক্সট্রাক্ট করতেছি অথবা গ্রাউন্ড ওয়াটার এক্সট্রাক্ট করতেছি অথবা আমাদের যে প্রিসিপিটেটেড যে ওয়াটারটা আছে সেটা আমরা কালেক্ট করতেছি। তার মানে 3 নাম্বার যেটা আছে সেটা ওকে আমরা বলতে পারি যে রেইন ওয়াটার অথবা প্রিসিপিটেটেড ওয়াটার, রেইন ওয়াটার যেটা। তাহলে এই যে যে তিনটা সোর্স থেকে কাজ করতেছি, পানিটা কালেক্ট করতেছি, তাহলে অবভিয়াসলি কি সারফেস ওয়াটারের যে প্যারামিটার গুলা অথবা যে কেমিক্যাল প্রপার্টিস গুলা আছে অথবা ওয়াটারটা যেরকম হওয়ার কথা গ্রাউন্ড ওয়াটার সিমিলারলি সেরকম হবে না, অথবা প্রেসিপিটেটেড ওয়াটারও কিন্তু সেরকম হবে না। তার মানে হলো আমাদের এখানে কিছু প্যারামিটার ভ্যারি করতে পারে। তিনটা সোর্সেরই আমাদের দেখা যাচ্ছে যে সব প্যারামিটার আমি যদি কনসিডার করি দেখা যাচ্ছে সারফেস ওয়াটারের কালার অথবা গ্রাউন্ড ওয়াটারের কালার সেম হবে না। আবার দেখা যাচ্ছে যে আমাদের যদি তুমি পিএইচ এর কথা চিন্তা করো, তোমরা 332 কিন্তু ল্যাব শুরু করছো, তোমাদের রাশেদ স্যার মনে হয় কালার এবং পিএইচ টেস্টটা করাইছে। সো সেখানে যদি আমি কনসিডার করি সারফেস ওয়াটার, গ্রাউন্ড ওয়াটার এবং প্রিসিপিটেটেড ওয়াটারের পিএইচ কিন্তু ইকুয়াল থাকবে না। রেইন ওয়াটারে দেখা যাচ্ছে পিএইচ এর ভ্যালুটা একটু কম থাকতে পারে অথবা অ্যাসিডিক থাকতে পারে। এই যে যে ভ্যারিয়েশনটা সেটা তাহলে আমাদের জানতে হবে। তাহলে মেইনলি আমাদের প্যারামিটারগুলো কেন জানা প্রয়োজন অথবা কোন সোর্স থেকে আমরা ওয়াটার পাচ্ছি সেটা সম্পর্কে হলো আমরা এই চ্যাপ্টারে জানবো। আর এখানে তোমাদের কিছু ফিগার দেওয়া আছে, আমি তোমাদের এই পিডিএফটা দিয়ে দিব। এই পিডিএফ 88 পেজ পুরাটা পড়া লাগবে না, আমি জাস্ট ইন্ট্রোডাকশন যে যতটুকু লাগবে সেটুকু পড়লেই হবে। এখানে দেখো আমাদের টোটাল সোর্সের কিছু পোর্শন এবং অনেক বড় অ্যামাউন্ট কিন্তু আমাদের ওশেনও কিন্তু ওয়ান কাইন্ড অফ সারফেস ওয়াটার। তাহলে দেখো 97.5% ওশেন থাকতেছে, আর বাকি যেই পার্সেন্টটা থাকতেছে সেটা হয় রিভার, লেক, পন্ড অথবা আদার্স যে আমাদের ওয়াটার সোর্সগুলো আছে সেই ওয়াটার সোর্সে। আবার এই যে যে ওয়াটার সোর্স আছে সেটার ভিতরে আবার দেখো গ্রাউন্ড ওয়াটার থাকতেছে হলো 30.1%, আবার গ্লাসিয়ার লাইক আইস অথবা অন্য কোনো পোর্শনে থাকতেছে 68.7%। এবং আমাদের এখন যেই ন্যাচারাল যে ইকোলজিক্যাল যে চেঞ্জের কারণে গ্লাসিয়ারে যেই অথবা আইসগুলো কিন্তু আমাদের মেল্ট হয়ে সেটা আমাদের হয় ওশেনে এসে পড়তেছে অথবা গ্রাউন্ড ওয়াটারের সাথে মিলে যাচ্ছে। আবার দেখো এই যে যে আমাদের সারফেস ওয়াটারটা আছে এটা কিন্তু আমাদের গ্রাউন্ড ওয়াটারে দেখাচ্ছে এবং এই টোটাল অ্যামাউন্টের কিন্তু
100%-এর ভিতর কত অ্যামাউন্টের গ্রাউন্ড ওয়াটার। এই রেশিও অথবা এই পার্সেন্টেজটা কিন্তু ভ্যারি করে, একদম ফিক্সড না। আবার দেখো যে সারফেস ওয়াটারের ভিতর আমাদের কিছু ওয়াটার যেটা আছে সেটা হলো আমাদের ল্যান্ডের ভিতর চলে যাচ্ছে। তার মানে হলো আমাদের দেখে নাও, এটা যদি গ্রাউন্ড সারফেস হয়, এটা হলো গ্রাউন্ড ওয়াটার টেবিল। এই গ্রাউন্ড ওয়াটার টেবিলে আমাদের উপরে কি আছে? সয়েল আছে। তো সয়েলের এখানের যে সয়েলটা সেটা কিছুটা কি ওয়েটেড থাকবে অথবা ভেজা থাকবে। ইভেন এই সয়েলের ভিতর যে মলিকুলগুলো আছে, ফাঁকা যে জায়গা অথবা ভয়েড যেটা আছে, সেই ভয়েডের ভিতর হলো পানি যে প্লেস করবে। এই জিনিসটাকে বলা হচ্ছে যে সয়েল ময়েশ্চার। তার মানে সয়েলের ভিতর যে আমাদের পোরগুলো আছে কিছু পানি দখল করবে জায়গায়। ইভেন এই রেশিওটা দেখা যাচ্ছে 12%-এর মতো হয়, এটা ভ্যারিও করতে পারে। আবার রিভারের অ্যামাউন্ট দেওয়া আছে, তোমার অ্যাটমসফিয়ারে কতটুকু ইভাপোরেট হয়ে যাচ্ছে, আবার প্ল্যান্ট এবং এনিম্যাল কত পার্সেন্টেজ ইউজ করছে। সো এটা জাস্ট একটা চার্ট আকারে অথবা একটা রিপ্রেজেন্টেশন তোমাদের দেখানো হয়েছে লামসাম, বাট এটা কিন্তু ফিক্সড না, এটা চেঞ্জও হতে পারে। সো আমাদের ইউজের উপর অথবা পারপাজের উপর ডিপেন্ড করে এই রেশিওটা চেঞ্জ হয়, বাট অ্যাভারেজ এই রেশিওটা হলো আমাদের থাকে। আচ্ছা, এরপরে দেখো আমাদের সোর্স সিলেকশন অফ ওয়াটার। যেহেতু আমি বলেই আসলাম যে আমাদের মোটামুটি 3টা সোর্স আছে, অ্যাজ ইউজুয়াল আমরা 2টা সোর্সের কথা যদি চিন্তা করি, সারফেস ওয়াটার আর গ্রাউন্ড ওয়াটার। সো আমাদের তোমাদের কাছে 2টা অপশন আছে। এখন 2টা অপশন থেকে তুমি কোন অপশনটা চুজ করবা অথবা কোন সোর্স থেকে ওয়াটারটা কালেক্ট করবা, সেটা কিছুটা ফ্যাক্টরের অথবা কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করতেছে। তাহলে ফার্স্টে একটু দেখো, লোকেশন আছে, এলিভেশন আছে, কোয়ান্টিটি অফ ওয়াটার আছে। লোকেশন দ্বারা বোঝাচ্ছে যে এটা ধরে নাও যে তোমার সোর্স, এটা সোর্স, আর এখানে হলো তোমার ওয়াটার সাপ্লাই দেওয়া লাগবে ডেস্টিনেশন। তাহলে এখান থেকে সোর্স, তোমার কোন সোর্সটা ডেস্টিনেশনের কাছে আছে অথবা কোনটা ইকোনমিক্যাল ওয়েতে তুমি ডিস্ট্রিবিউট করতে পারো, সেটা তোমার দেখতে হবে। তুমি এমন কোনো সোর্স থেকে ওয়াটার কালেক্ট করবা না যেটা দেখা যাচ্ছে যে তোমার সোর্স থেকে ডেস্টিনেশন থেকে অনেক দূরে, অথবা তোমার এই যে যে নেটওয়ার্ক ডিস্ট্রিবিউশন এরকম ভাবে একটা ডিস্ট্রিবিউশন করা লাগতেছে। এটা আমি হলো নেটওয়ার্ক সিস্টেম দেখালাম, এরকম করা লাগতেছে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে অনেক লস হওয়ার একটা সম্ভাবনা থাকে। সো আমাদের এমন একটা লোকেশন চুজ করতে হবে যেখান থেকে আমাদের ওয়াটারটা এক্সট্রাক্ট করা অথবা কালেক্ট করাটা খুব ইজি হচ্ছে। এরপরে যেটা আসতেছে সেটা হলো এলিভেশন অফ দ্য ইনটেক পয়েন্ট। ওয়াটার সবসময় মানে হাই যে পোর্শনটা আছে এলিভেটেড পোর্শন থেকে, হায়ার এলিভেটেড পোর্শন থেকে লোয়ার এলিভেটেড পোর্শনের দিকে কিন্তু ফ্লো হয়, তার মানে এই ডিরেকশনে ফ্লো হয়। সো তোমার সোর্সে যে ইনটেক পয়েন্টটা সেটাও দেখতে হবে যে এটা এলিভেটেড পোর্শনে আছে কিনা। তাহলে আদারওয়াইজ দেখা যাচ্ছে যে সোর্স যদি নিচে হয় আর মানে ডেস্টিনেশন উপরে, তাহলে কিন্তু এই দিক দিয়ে ওয়াটার ফ্লো হবে না। তো আমাদের এটাও দেখতে হবে যে এলিভেটেড পোর্শনটা অথবা সোর্সের ইনটেক পয়েন্টটা কোথায় আছে, এটা আদৌ এলিভেটেড ওয়েতে আছে কিনা। এরপরে যেটা আসতেছে সেটা হলো কোয়ান্টিটি অফ ওয়াটার। কোয়ান্টিটি অফ ওয়াটার দ্বারা বোঝাচ্ছে যে আমাদের যেই সোর্স সরি যেই সোর্সগুলো আছে, যে সারফেস ওয়াটার আর গ্রাউন্ড ওয়াটার। এখন দেখো প্রত্যেকটা ওয়াটার ঠিক আছে আনলিমিটেড আছে, সারফেস ওয়াটারও দেখা যাচ্ছে রিভার পন্ড অথবা ওশেনের ওয়াটারটা অনেক বেশি আছে, আবার গ্রাউন্ড ওয়াটারও কিন্তু একটা লিমিট আছে। তো তুমি এমন কোনো সোর্স থেকে ওয়াটার কালেক্ট করবা না যেখান থেকে দেখা যাচ্ছে যে পানি কালেক্ট করতে করতে তোমার অনেক বেশি লেভেলটা নিচে চলে গেছে। আমি যদি ফিগারটা দেখাই, এটা হলো আমাদের গ্রাউন্ড লেভেল, এটা হলো আমাদের গ্রাউন্ড ওয়াটার টেবিল। আর এখান থেকে হলো তুমি পানি কালেক্ট করতেছো একটা টিউবওয়েলের মাধ্যমে।
এরকম ভাবে একটা টিউবওয়েলের মাধ্যমে পানি কালেক্ট করতেছো। এখন তুমি তোমার সোর্স থেকে যদি সবগুলো পারপাজে লাইক ডোমেস্টিক পারপাস হোক, ড্রিঙ্কিং পারপাস হোক, যে কোনো পারপাসে তুমি শুধু গ্রাউন্ড ওয়াটার টেবিলটায় পানি যদি কালেক্ট করো অথবা গ্রাউন্ড ওয়াটার সোর্সটাই যদি কালেক্ট করো, তাহলে দেখা যাচ্ছে এই যে যে গ্রাউন্ড ওয়াটার টেবিলটা সেটা আরো নিচে নেমে যাবে, তাহলে এখানে চলে আসবে। এখানে চলে আসলে কি হবে, তোমার যে টিউবওয়েলটা আছে টিউবওয়েলের লেনটা আরো বাড়ায় দিতে হবে অথবা গ্রাউন্ডের আরো নিচে যেতে হবে, আদারওয়াইজ পানি সে কিন্তু এক্সট্রাক্ট করতে পারবে না। এই যে যে আরো নিচে যেতে হচ্ছে তখন কিন্তু কস্ট বেড়ে যাবে। সো আমাদের দেখতে হবে যে কোন সোর্সের কোয়ান্টিটি কতটুকু, অথবা আমরা যে কোনো একটা সোর্স থেকেই শুধু ওয়াটার এক্সট্রাক্ট করব না অথবা ইউজ করব না। এরপরে যেটা আসতেছে সেটা হলো কোয়ালিটি, এটা দিয়েই হলো আমাদের মেইন কাজ। কারণ হলো তুমি ড্রিঙ্কিং পারপাজের জন্য ওয়াটার ইউজ করতে চাচ্ছ, তাহলে এই ড্রিঙ্কিং পারপাজের জন্য আমার ওয়াটারে কি কি কোয়ালিটি থাকা প্রয়োজন সেটা আমাদের জানতে হবে। যদি ড্রিঙ্কিং ওয়াটারের কোয়ালিটি ভালো না থাকে তাহলে কিন্তু অবভিয়াসলি তুমি ওই পানি পান করতে পারবা না। সিমিলারলি দেখা যাচ্ছে যে আমাদের ডোমেস্টিক পারপাসে যেই ওয়াটারটা প্রয়োজন সেটা যদি আমরা ড্রিঙ্কিং পারপাসে ইউজ করি তাহলে আমাদের অনেক সময় অনেক ডিজিজ হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তো আমাদের মেইন যে টার্গেটটা অথবা কনসার্নটা ওয়াটার কোয়ালিটি জানা এবং কোয়ালিটি প্যারামিটারগুলো জানা। আদারওয়াইজ আমি বুঝতে পারবো না যে আমাদের কোন সোর্সের ওয়াটারটা ভালো অথবা আমাদের কোন ওয়াটারটা ভালো আবার কোন ওয়াটারটা খারাপ। সো সেটা জানার জন্য আমাদের কোয়ালিটি গুলা জানাটা প্রয়োজন। এখানে তোমাকে দেখো একটা সোর্সের আমি যে কথাটা বলে আসলাম যে সারফেস ওয়াটারের কিছু জিনিস আছে আর গ্রাউন্ড ওয়াটারে তোমার দেওয়া আছে যে আমি কিভাবে কালেক্ট করতে পারি। ওয়েল হতে পারে, টিউবওয়েল হতে পারে, আর এখানে পন্ড হতে পারে। আর স্টোরেজ রিজার্ভার দ্বারা বোঝাচ্ছে যে আমরা অনেক সময় যে আমাদের এটা আর্টিফিশিয়াল সোর্সেস এর ভিতর পড়ে যায়। এই সোর্সেস এর ভিতর আমাদের যে রেইন ওয়াটারটা আছে সেই রেইন ওয়াটারটা কিন্তু আমরা স্টোর করে রাখতে পারি। আর দেখো এখানে যে টোটাল যে আমাদের 100%-এর যে ওয়াটারটা আছে সেটার ভিতর 97% হলো আমাদের সারফেস ওয়াটার আর 3% হলো আমাদের গ্রাউন্ড ওয়াটার। সো তুমি এই 3%-এর ভিতরে যদি সব কাজে গ্রাউন্ড ওয়াটার ইউজ করো তাহলে কিন্তু গ্রাউন্ড ওয়াটার টেবিলটা নিচে নেমে যাবে। সো এই কারণে আমাদের কোন সোর্সটা চুজ করতে হবে সেটাও আমাদের আগে দেখতে হবে যে আমাদের কোয়ান্টিটিটা কিরকম আবার কোয়ালিটিটা কিরকম। আবার কোয়ালিটি দ্বারা বোঝাচ্ছে যে সারফেস ওয়াটারে দেখা যাচ্ছে যে আমাদের অনেক সময় ট্রিটমেন্টের বেশি প্রয়োজন হয়, আবার সিমিলারলি গ্রাউন্ড ওয়াটারের থেকে। আচ্ছা, একটা সেন্টেন্স আমি বললাম, আমি আবার বলতেছি যে ট্রিটমেন্ট, ধরে নাও যে তোমার ওয়াটার কোয়ালিটিটা খারাপ মানে ব্যাড ওয়াটার, সেই ক্ষেত্রে আমরা কি করব, ট্রিটমেন্ট করব। আচ্ছা, সো ট্রিটমেন্ট যখন আমরা করি তখন দেখা যাচ্ছে আমাদের সারফেস ওয়াটারে বেশি ট্রিটমেন্ট প্রয়োজন কম্পেয়ার টু গ্রাউন্ড ওয়াটার। কেন, এটা আমাকে বলো। আমার কোয়েশ্চেনটা কি বুঝতে পারছো তোমরা? গ্রাউন্ড ওয়াটারটা পিওর, সারফেস ওয়াটারটা হচ্ছে এবং ফ্রেশ। একটু আবার বলো। ম্যাম গ্রাউন্ড ওয়াটারটা বেশি, গ্রাউন্ড আ- ওয়াটার যখন আমরা সারফেস থেকে মানে মাটির নিচ থেকে তুলি তখন ম্যাম ওই মানে ওই পানিটা ম্যাম একদম ফ্রেশ থাকে, কিন্তু আমাদের সারফেস ওয়াটারে ম্যাম দেখা যাচ্ছে যে কারখানার অনেক ময়লা পড়ে, প্লাস মানে পানিটা দূষিত থাকে, হ্যাঁ, কিন্তু এক্স্যাক্টলি। মানে ওয়াটার হচ্ছে ম্যাম গ্রাউন্ড ওয়াটারটা ম্যাম আচ্ছা, তোমাদের অ্যান্সারটা ঠিক আছে। নর্মালি দেখা যাচ্ছে গ্রাউন্ড যে ওয়াটারটাও উপরে কিন্তু আমাদের একটা গ্রাউন্ড সারফেস থাকতেছে অথবা সয়েল থাকতেছে, তার মানে ওয়াটারটা কিন্তু সয়েল দ্বারা একটু কিছুটা হলেও কাভার থাকতেছে। যে এটার ভিতর আমাদের নর্মাল যে ইনভায়রনমেন্টাল যে কন্টামিনেশন হওয়ার যে একটা সম্ভাবনা সেটা খুব কম থাকে। বাট এখানে অর্গানিক কম্পাউন্ড থাকে, থাকে না এমন না, অর্গানিক কম্পাউন্ড থাকে, এটাও ট্রিটমেন্ট করা লাগে।
বাট সারফেস ওয়াটারে দেখা যাচ্ছে যে আমাদের যে এনভায়রনমেন্টাল যে কন্টামিনেশন লাইক বিভিন্ন টাইপের কচুরিপানা, প্লান্ট অথবা লিভস, ঘাস এগুলা বেশি থাকে, অথবা আমরা ডোমেস্টিক পারপাজে যে ওয়াটারটা ইউজ করি সেটার ময়লাও যে আবার সারফেস ওয়াটারের সাথে মিশতেছে। সো আলটিমেটলি দেখা যাচ্ছে যে আমাদের সারফেস যে ওয়াটারটা আছে সেটা কন্টামিনেশনটা অনেক বেশি থাকে। সো কন্টামিনেশন অথবা পলিউশনটা বেশি থাকে দেখে আমাদের ট্রিটমেন্টে একটু বেশি প্রয়োজন হয় কম্পেয়ার টু গ্রাউন্ড ওয়াটার। বাট গ্রাউন্ড ওয়াটারেও কিন্তু তোমাদের ট্রিটমেন্ট করা লাগে। আচ্ছা, এরপরে আরেকটা মানে চার্ট দেওয়া আছে, বার চার্ট। দেখো আমাদের যেই সোর্স গুলা থেকে আমি ওয়াটারটা ইউজ করতেছি আমরা কোনটা কোন কাজে ইউজ করতেছি। আমাদের মোস্ট অফ দা ওয়াটারটা আমরা ইউজ করতেছি হলো আমাদের ডোমেস্টিক পারপাসে, এরপর 33% আমরা ইউজ করি ইন্ডাস্ট্রিয়াল, আর বাকি যে রেস্ট পোর্শন সেটা হয় এগ্রিকালচার অথবা আদার্স কোনো পারপাসে আমরা ইউজ করে থাকি। সেইটা মোটামুটি আপাতত আমরা একটা বুঝতে পারলাম। আর এখানে তোমাদের দেখানো আছে যে আমরা যে ওয়াটারটা করতেছি সেটা কোন কিভাবে সাপ্লাই দেওয়া হচ্ছে অথবা কিভাবে আমরা কালেক্ট করতেছি। আমরা পাইপের মাধ্যমে ডিস্ট্রিবিউট করতে পারি অথবা ওয়েল থেকে আমরা ওয়াটারটা কালেক্ট করতে পারি। সো এতটুকু ছিল মোটামুটি। আচ্ছা, এটা আর একটু জানা প্রয়োজন আছে, এটাই আমি তোমাদেরকে বলতে চাচ্ছিলাম যে ক্যারেক্টারিস্টিক্স অফ সারফেস ওয়াটার আর ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রাউন্ড ওয়াটার। তুমি যদি ক্যারেক্টারিস্টিক্স গুলা না জানো তাহলে কি হবে, দেখা যাচ্ছে যে তুমি এই যে যে সোর্স থেকে ওয়াটারটা কালেক্ট করলা সেটার কোয়ালিটি সম্পর্কে কিন্তু তুমি বুঝতে পারবে না অথবা জানতে পারবে না। তো আমাদের ফার্স্টে ক্যারেক্টারিস্টিক্সটা একটু জানতে হবে। আমাদের যে সারফেস ওয়াটারটা আছে, সারফেস ওয়াটারে দেখা যাচ্ছে যে আমাদের ফিজিক্যাল এবং কেমিক্যাল যে ক্যারেক্টারিস্টিক্স সেটা ভ্যারি করে। আর এখানে আমাদের যে পার্টিকেল গুলো আছে সেই পার্টিকেলের ভিতর স্যান্ড বেশি থাকে, সিল্ট এবং ক্লেও থাকে। তার মানে আমাদের তিনটা টাইপেরই পার্টিকেল অথবা ম্যাটেরিয়াল থাকতে পারে, স্যান্ড, সিল্ট, ক্লে। সিল্ট আর ক্লেটা অনেক বেশি থাকে, অনেক সময় স্যান্ডও বেশি থাকে মোস্ট প্রবাবলি। এরপরে যেটা আসতেছে আমাদের বায়োলজিক্যাল যে ক্যারেক্টারিস্টিক্স, আমাদের এই যে যে ওয়াটারটা সেটার ভিতর আমাদের অক্সিজেন তো থাকে, কারণ হলো এনভায়রনমেন্টের কন্ট্যাক্টে থাকতেছে। আর এখানে হলো আমাদের যেই অ্যালগাই, ব্যাকটেরিয়া অথবা আদার্স যে মাইক্রো অর্গানিজম গুলো আছে সেইগুলার অ্যামাউন্টটা অনেক বেশি থাকে, লাইক কচুরিপানাও বেশি থাকে, অনেক ময়লা বেশি থাকে, আর মাইক্রো অর্গানিজমও বেশি থাকে। যেহেতু মাইক্রো অর্গানিজমও বেশি, তারপর হলো কন্টামিনেশনও বেশি, এই কারণে আমাদের ইউজের আগে প্রপার ট্রিটমেন্টের প্রয়োজন, না হলে দেখা যাচ্ছে আমাদের যে কোনো টাইপের ডিজিজ হতে পারে। সিমিলারলি দেখো তুমি যদি গ্রাউন্ড ওয়াটার দেখো, গ্রাউন্ড ওয়াটারে হলো আমাদের মিনারেল কন্টেন্টের অ্যামাউন্টটা বেশি। তার মানে মিনারেল কন্টেন্ট দ্বারা বোঝাচ্ছে আমাদের আয়রনের অথবা আর্সেনিক, লেড, তারপর হলো কপার, কোবাল্ট, এই যে যে কন্টেন্ট মিনারেল কন্টেন্ট গুলো আছে সেগুলোর অ্যামাউন্ট বেশি। এখানে লেখাও আছে, এই যে দেখো আয়রনের কন্টেন্টটা বেশি। আর এখানে আরেকটা জিনিস লেখা আছে যে হার্ডার দেন সারফেস ওয়াটার। তার মানে হলো একটা আমাদের যে সারফেস ওয়াটার আর গ্রাউন্ড ওয়াটার, তোমরা হলো কেমিস্ট্রিতে হার্ডনেস পড়ে আসছো, ইন্টারে পড়ে আসছো, আবার হলো 9-10-এও পড়ে আসার কথা যে হার্ডনেস কি, অথবা আমরা যে সাবান ইউজ করি হার্ডার টাইপের ওয়াটারে দেখা যাচ্ছে যে আমাদের সোপের যে ইটা আছে কনজিউমটা বেশি হয় অথবা আমাদের লসটা বেশি হয়। সো আমি যদি এই যে সারফেস ওয়াটার আর গ্রাউন্ড ওয়াটার কনসিডার করি, দেখা যাচ্ছে যে আমাদের গ্রাউন্ড ওয়াটারটা বেশি হার্ডার। সো তোমাদের একটা কোয়েশ্চেন থাকতেছে অথবা আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, তোমরা নেক্সট উইকে সাবমিট করবা। কোয়েশ্চেনটা হলো হোয়াই গ্রাউন্ড ওয়াটার ইজ মোর হার্ডার দেন সারফেস ওয়াটার। একটা অ্যাসাইনমেন্ট পেপারে, A4 পেপারে টপ পেজ আকারে নেটে থেকে সার্চ দিয়ে নিতে পারো। বেশি বড় লিখবা না, 1.5 পেজ অথবা 1 পেজের মতো লেখা ট্রাই করবা যে কেন হার্ডার। তো আমি তোমাদের ফার্স্টেই বলে আসছি যে কেন হার্ডার, এখানে মিনারেল কন্টেন্টের অ্যামাউন্ট বেশি থাকে এবং অর্গানিক কন্টেন্টের অ্যামাউন্ট বেশি থাকে, দ্যাটস ওয়াই হার্ডার। ইভেন তোমরা নেট থেকে একটু ভালো মতো আরো ডিটেলস জেনে তারপর লিখবা। সো এটা কিন্তু আমি তোমাদের অ্যাসাইনমেন্ট দিচ্ছি এবং নেক্সট
ক্লাস তোমাদের যেদিন থাকবে সেদিন সাবমিট করবা। আচ্ছা, এরপরে যে জিনিসটা আসতেছে সেটা হলো, দেখো আমাদের গ্রাউন্ড ওয়াটার আমি বলছিলাম যে ট্রিটমেন্ট না করলেও প্রয়োজন, বাট আমাদের কিছু ট্রিটমেন্টের প্রয়োজন আছে। কারণ হলো আমাদের যে মাইক্রো অর্গানিজমটা আছে, এই যে মাইক্রো অর্গানিজম রিমুভ করার জন্য অথবা রিডিউস করার জন্য আমাদের ট্রিটমেন্ট করা লাগবে। আর এই ট্রিটমেন্টের নামটাই হলো তোমাদের ডিসইনফেকশন। তোমাদের অনেক সময় কোশ্চেন আছে যে হোয়াট ইউ মিন বাই ডিসইনফেকশন অথবা ডিসইনফেকশন কি। আমি একদম ইন্ট্রোডাকশনেও বলছিলাম, কারো কি মনে আছে ডিসইনফেকশনটা কি? এই টার্মটা তো মোটামুটি একদম ফার্স্ট ক্লাসে আমি যখন সিলেবাস তোমাদের বলছিলাম তখন কিন্তু বলে দিছিলাম, মনে আছে কি? একটু রেসপন্স করো তোমরা ক্লাসে যারা আছো। ম্যাম জীবাণু হ্যাঁ, কিছুটা হইছে। ডিসইনফেকশন হলো একটা ট্রিটমেন্ট মেথড অথবা ট্রিটমেন্ট প্রসেস। এই টার্মটা অনেক ইম্পর্টেন্ট। আমি থিওরিতেও ইন ডিটেলস পড়াবো, বাট তোমাদের কিন্তু ভাইবাতে, ল্যাবের ভাইবা হোক অথবা ক্লাসের যেই ভাইবা হোক, ক্লাস পারফরমেন্স অথবা কুইজের যেটা, ওইটা কিন্তু রিটেন হবে এমন না। অনেক সময় কিন্তু তোমাদের ক্লাসেও কিন্তু ছোট ছোট ভাইবা টাইপের কোশ্চেন করে আইডেন্টিফাই করে রাখা হবে যে কে কে অ্যান্সার দিতে পারতেছো অথবা পারতেছো না। সো একটু রেসপন্স করার ট্রাই করবো অথবা ক্লাসে কনসেন্ট্রেশন রাখা ট্রাই করবো। আমি আবারও বলতেছি, দেখো ডিসইনফেকশনটা হলো একটা ট্রিটমেন্ট প্রসেস অথবা ট্রিটমেন্ট মেথড, যেই ট্রিটমেন্ট মেথডের মাধ্যমে হলো আমরা ব্যাকটেরিয়া অথবা মাইক্রো অর্গানিজম গুলা কিল করে থাকি। তার মানে হলো কিলিং মেথড আর প্রসেস অফ ব্যাকটেরিয়া, কিল ব্যাকটেরিয়া। সো আমাদের দেখা যাচ্ছে যে যেগুলা বড় পার্টিকেল সেগুলা তো আমরা রিমুভ করেই ফেলতে পারি, বাট ছোট ছোট যেই আমাদের অর্গানিজম গুলো আছে যেগুলো একদমই খালি চোখে দেখা যায় না, বাট সেগুলো পানিতে থাকলে আমাদের পানির যে ক্যারেক্টারিস্টিক্স গুলা অথবা কোয়ালিটি গুলা সেগুলা ভালো নাও থাকতে পারে। তার মানে তখনও কিন্তু ওয়াটারটা ব্যাড হিসেবে আমরা কনসিডার করব। তো আমাদের এই যে যে ছোট অর্গানিজম অথবা ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলো আমাদের কি করতে হবে? ট্রিটমেন্ট করতে হবে অথবা রিমুভ করতে হবে। আমরা যেই প্রসেসের মাধ্যমে রিমুভ করি সেটাকে বলা হচ্ছে ডিসইনফেকশন। আর এখানে আমরা অ্যাড করতে পারি ক্লোরিন, O3 অথবা ক্লোরিন ডাইঅক্সাইড। এই এজেন্টগুলো অ্যাড করে হলো আমরা ব্যাকটেরিয়া কিল করি। তাহলে এজেন্ট হলো এগুলা, আর প্রসেসটার নাম হলো ডিসইনফেকশন। আর তোমাদের এখানে অনেক সময় কোশ্চেনও করা হয় যে কেন লেস ট্রিটমেন্ট প্রয়োজন, অথবা আমরা গ্রাউন্ড ওয়াটারে জাস্ট কোন ট্রিটমেন্টটা করি। তাহলে কোশ্চেন করলে হয়তো তখন অ্যান্সার দেওয়া লাগতে পারে। আচ্ছা, তো আপাতত মোটামুটি আমরা এই স্লাইড থেকে এতটুকু পড়লেই আমাদের হয়ে যাবে ইন্ট্রোডাক্টরি কথাবার্তা, যে আমাদের কোনটা কি প্রয়োজন। আর তোমরা অ্যাসাইনমেন্টে কি বুঝতে পারছো কোশ্চেনটা? তোমরা নেক্সট ক্লাসে হলো এটা সাবমিট করবা। এটা খুব বেশি বড় না। আর তোমরা মোটামুটি অ্যাসাইনমেন্ট কিভাবে সাবমিট করা লাগে আমি বলে দিব, মানে ইনস্ট্রাকশনস দিয়ে দিব। আর সেই ইনস্ট্রাকশনস ফলো করে কিন্তু তোমরা অ্যাসাইনমেন্টটা সাবমিট করবা। আচ্ছা, ইনস্ট্রাকশনসে একটু ভালো মতো পড়ে সাবমিট করবা, আদারওয়াইজ দেখা যাচ্ছে যদি তোমাদের মন মতো তোমরা সাবমিট করো তাহলে মার্কিং কিন্তু ওরকম ভাবে পাবা। আর এখানে আরেকটা জিনিস থাকে, সেটা হলো আইডি নেম অথবা রিনেম করা। ফাইল রিনেমটা কিন্তু তোমার আইডি নাম্বারে হবে। তার মানে তোমার আইডি যেই 9 ডিজিটের আছে উইদাউট এনি ডট অথবা কোনো কোলন ছাড়া, ডট কোলন ছাড়া যতটুকু আইডি আছে সেই 9 ডিজিটে আইডি দিয়ে তোমার ফাইল রিনেমটা করবা। আমি ইনস্ট্রাকশন দিয়ে দিব তোমাদের ক্লাসরুমে। আচ্ছা, তাহলে এখন আমাদের ম্যানুয়ালটাতে অথবা ম্যাডাম একটা ছিল। ম্যাটেরিয়ালটাতে। বলো। ম্যাডাম এই অ্যাসাইনমেন্টটা কত বড় লিখতে হবে? না না, বেশি বড় না, মার্ক হাফ পেজের মতো ছিল। লিখবা অথবা 1 পেজের মতো। খুব বেশি বড় করবা না, মেইন তোমার অ্যান্সারটা থাকলেই হলো। খুব বেশি বড় 2-3 পেজ লিখতে হবে এমন না, হাফ পেজের মতো লেখা ট্রাই করবো, অথবা যতটুকু হয় 1 পেজ হলো হলো।
বাট 1 পেজের বেশি এক্সিড করা ট্রাই করবা না। আচ্ছা, তাহলে এখন আমরা কি দেখবো? আমাদের ক্লাসিফিকেশন অফ ইমপিউরিটিস। আমরা কিন্তু কোয়ালিটি পড়ে আসলাম। কোয়ালিটিতে দেখলাম আমাদের কিছু প্যারামিটার থাকবে, সেই প্যারামিটারগুলা যদি প্রপারলি না থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কিছু ইমপিউরিটিস আছে। এখন এই যে ইমপিউরিটিস, সেটাকে আবার ক্লাসিফিকেশন করতেছে। দেখা যাচ্ছে যে আমাদের ইমপিউরিটিস গুলা সোর্সের বেসিসে অথবা অরিজিনের বেসিসে আমরা ক্লাসিফাই করতে পারি, অথবা আমাদের কি কি প্রেজেন্স আছে, কি ফরমেশনে প্রেজেন্স আছে, অথবা পার্টিকুলার সাইজটা কিরকম সেটার বেসিসেও আমরা ক্লাসিফাই করতে পারি। আমরা অরিজিনের বেসিসে আর ক্লাসিফাই করতেছি না, তো এটা তোমরা মোটামুটি বুঝতেই পারতেছো যে যেই সোর্স থেকে কালেক্ট করতেছি সেই সোর্সেই যদি আমাদের ইমপিউরিটিস গুলা থাকে। আমরা যদি ফর্ম অফ প্রেজেন্সে দেখি, এখানে দ্বারা বোঝাচ্ছে যে তোমার পার্টিকেল সাইজগুলা, পানির ভিতর আমাদের ছোট ছোট কিছু পার্টিকেল অথবা গ্রেইন থাকতে পারে, সেটা 3টা ফরমেশনে থাকতে পারে। একটা সাসপেন্ডেড ফরমেশনে, একটা কলয়েডাল ফরমেশনে, আর একটা হলো ডিজলভ ফরমেশনে। তুমি একটা গ্লাসের ভিতর যদি চিনি ঢালো অথবা সুগার যদি অ্যাড করো, তারপর একটা চামচ দিয়ে যদি এটাতে গুলাও, দেখবা যে কিছু পানি সাথে কিন্তু চিনি মিক্সড হয়ে গেছে অথবা ডিজলভড হয়ে গেছে। বাট আসলে কিন্তু আমাদের পার্টিকেল গুলো ফার্স্টে গ্রেইন ছিল, বাট আমাদের পানির সাথে যখন আমরা অ্যাড করলাম তখন সেটা ডিজলভড হয়ে যাচ্ছে। তাহলে এই যে পার্টিকেল গুলা, সেটাকে আমরা বলবো ডিজলভড ইমপিউরিটিস, যেটা পানির সাথে একদম ডিজলভড হয়ে যেতে পারে। ডিজলভ যে শুধু পার্টিকেল থাকে এমন না, ডিজলভ গ্যাসও থাকতে পারে। আর কলোইডাল সাসপেনশন হলো, দেখা যাচ্ছে আমাদের কিছু পার্টিকেল যেটা রেঞ্জটা হলো 1 মাইক্রোমিটার থেকে 10⁻³ মাইক্রোমিটার পর্যন্ত যদি এই পার্টিকেল গুলা হয়, তাহলে এটা হলো কিছুটা কলয়েডাল ফরমেশনের নিচে হলো জমা থাকে। তার মানে কলয়েডাল সাসপেনশন এটাকে বলে এই পার্টিকেল গুলাকে। ইভেন এটার ভিতর অর্গানিকও থাকতে পারে, আবার ইনঅর্গানিকও থাকতে পারে, আবার লিভিংও কোনো ইমপিউরিটিস থাকতে পারে। আর সাসপেনশন দ্বারা বোঝাচ্ছে যেটা একদমই ভাসমান অবস্থায় পানির উপর থাকবে, আর এটা পার্টিকেল সাইজটা কিন্তু একটু বড় হয়। তার মানে হলো পানিতে ভাসমান যে পার্টিকেল গুলো আছে সেগুলো একটু পানি থেকে অ্যাটলিস্ট একটা রেঞ্জ আছে, খুব বেশি বড় এমনও না, খুব বেশি বড় হলে দেখা যাচ্ছে এটা সেটেল করে যাবে। কিন্তু আবার তাহলে 1 মাইক্রোমিটার থেকে যদি একটু বড় হয়, তাহলে আমরা সেই পার্টিকেল গুলা অথবা সেই ইমপিউরিটিস গুলাকে বলবো হলো সাসপেনশন ফর্মে থাকে। আর এটা ইনঅর্গানিকের ভিতর দেখা যাচ্ছে সিল্ট, ক্লে থাকতে পারে, আর অর্গানিকের ভিতর দেখা যাচ্ছে বিভিন্ন টাইপের গ্রিস, অয়েল অথবা লিভস লাইক কচুরিপানা, প্লান্ট অথবা আদার্স যে ওয়েস্ট গুলো আছে সেটা থাকতে পারে। আর লিভিং এর ভিতর তোমার দেখা যাচ্ছে যে অ্যালগাই অথবা ফানজাই থাকতে পারে। আর কলয়েডালের ভিতর কিন্তু ব্যাকটেরিয়া অথবা ভাইরাস। এই যে আমাদের লিভিং যেগুলা থাকে, এটা ট্রিটমেন্টকেই বলা হয় হলো ডিসইনফেকশন। আমরা যখন ট্রিটমেন্ট করি তখন আমাদের আর লিভিং যে ইমপিউরিটিস গুলো আছে সেগুলো আর থাকে না। তাহলে আমরা বিভিন্ন টাইপের ইমপিউরিটিস গুলা দেখতে পেলাম। এখন এই ইমপিউরিটিস গুলা আমাদের কি করতে হবে? রিমুভ করতে হবে, অথবা আমাদের ওয়াটার কোয়ালিটি সম্পর্কে জানতে হবে। আর এই ইমপিউরিটিস গুলো আমরা রিমুভ করবো হলো ট্রিটমেন্টের মাধ্যমে। সো ট্রিটমেন্ট আমরা পরে জানবো, ট্রিটমেন্ট আমরা একদম ইন ডিটেলসেও পড়বো। ট্রিটমেন্টের আগে হলো আমাদের কোয়ালিটিটা আরো ডিটেলস আমরা জানবো। আচ্ছা, আমি তোমাদেরকে বলছি যে সোর্সেস আছে, সারফেস ওয়াটার, গ্রাউন্ড ওয়াটার। এখন দেখো কোয়ালিটি। কোয়ালিটির ভিতর আমাদের যে ওয়াটারটা আছে সেটাকে আমরা নর্মালি 3টা ক্যাটাগরিতে ডিভাইড করি। একটা ফিজিক্যাল প্রপার্টিজ অথবা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, আর একটা হলো কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অথবা প্রপার্টিজ, আর একটা হলো ব্যাকটেরিওলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অথবা মাইক্রোবায়োলজিক্যাল প্রপার্টিজ। এখন আমাদের এই যে কোন প্রপার্টিজটা থাকলে সেটাকে আমরা ফিজিক্যাল প্রপার্টিজ বলবো, লাইক হলো ওয়াটারের কালারটা কিরকম হবে
সেটাকে কিন্তু আমরা ফিজিক্যাল প্রপার্টিসে আইডেন্টিফাই করতে পারতেছি, অথবা আমরা এটা ভিজুয়ালাইজ করতে পারতেছি, দ্যাটস আমরা এটা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সের ভিতর ফেলে দিচ্ছি। সিমিলারলি আমরা তোমরা ল্যাবে টেস্ট করবা যে আমাদের ওয়াটারের ভিতর কতটুকু সলিড আছে, এটাও কিন্তু ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সের ভিতর পড়ে যাবে। তারপর হলো ওয়াটারটা কতটুকু টারবিড অথবা ঘোলাটে, এটাও ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সের ভিতর চলে যাবে। তারপরে কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্সের ভিতর দেখো আমাদের ওয়াটারে পিএইচটা কিরকম, ওয়াটারে কার্বন ডাইঅক্সাইড কিরকম আছে, অথবা ওয়াটারে আমাদের আর্সেনিক তারপর আয়রনের অ্যামাউন্ট কিরকম আছে, সেগুলা হলো কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অথবা প্রপার্টিসে যাচ্ছে। আর ব্যাকটেরিওলজিক্যালের দ্বারা বোঝাচ্ছে আমাদের এই যে ওয়াটারটা আছে, ওয়াটারের ভিতর অক্সিজেন কতটুকু আছে, অক্সিজেন তো না, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া কতটুকু আছে অথবা কি লেভেলে আছে, সেটা আমরা কি বিভিন্ন প্যারামিটারের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, সেই ক্যারেক্টারিস্টিক্সকে বলতেছে ব্যাকটেরিওলজিক্যাল অথবা মাইক্রোবায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অর প্রপার্টিস। এখন আমি যদি কম্পেয়ার করি সারফেস ওয়াটার আর গ্রাউন্ড ওয়াটার, তাহলে দেখো সারফেস ওয়াটারটা ফিজিক্যালি বেশি ব্যাড থাকে, কারণ এখানে কন্টামিনেশন অনেক বেশি থাকে। তোমরা নিজেরাই বলছো যে গ্রাউন্ড ওয়াটারটা ফ্রেশ এবং কালারটাও ফ্রেশ থাকে। আর কেমিক্যাল যে প্রপার্টিজ যদি আমি দেখি, আমি তোমাদের বলছিলাম যে মিনারেল কন্টেন্ট গ্রাউন্ড ওয়াটারে বেশি থাকে, তার মানে অবভিয়াসলি কন্টামিনেশন গ্রাউন্ড ওয়াটারে বেশি মিনারেল। এটা কিন্তু কেমিক্যালি, একটু ভালো মতো খেয়াল করবা, ফিজিক্যালি আর কেমিক্যালির ভিতর কিন্তু পার্থক্য আছে। আর ব্যাকটেরিওলজিক্যালি দেখা যাচ্ছে আমাদের সারফেস ওয়াটারটা বেশি কন্টামিনেটেড থাকে কম্পেয়ার টু গ্রাউন্ড ওয়াটার। গ্রাউন্ড ওয়াটারে খুব কম, একদমই নেই বললেই চলে, বাট অনেক সময় থাকে মাইক্রো অর্গানিজম, বাট সারফেস ওয়াটারেই কিন্তু বেশি অ্যালগাই ফানজাই এগুলা হলো প্রডিউস হয় বেশি, দ্যাটস ওয়াই আমাদের এখানে ডিসইনফেকশন মাস্ট লাগে। তো আমরা একটা জাস্ট রিপ্রেজেন্টেশন দেখলাম যে কোন সোর্সেস ওয়াটারের কোয়ালিটি কিরকম, আর এটা হলো আমরা তিনটা ক্যাটাগরিতে ক্লাসিফাই করে থাকি। এখানে দেখো তোমাদের ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স আর প্রপার্টিসের ভিতর কি কি আসবে, আমি কিন্তু বলছি যে কালারটা আসে, এখানে কালারটা এই যে লেখা আছে, তারপর টারবিড হবে কিনা তার মানে ঘোলাটে হবে কিনা সেটাও আসে, তারপর পানিটার টেস্ট কিরকম, বিটার নাকি একটু নর্মালি সুইট টাইপের ওয়াটার, সেটাও আসতেছে। সেই যে কয়েকটা প্যারামিটার নিয়ে আমরা ডিসকাস করবো, এগুলো হলো ফিজিক্যাল প্রপার্টিস অথবা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এর ভিতর আসতেছে। আর কেমিক্যালে দেখো আমাদের কিছু অর্গানিক আর ইনঅর্গানিক কম্পাউন্ড থাকে, সেটা নিয়ে আমরা ডিসকাস করব। আর মাইক্রোবায়োলজিক্যাল দ্বারা বোঝাচ্ছে আমাদের প্যাথোজেন আছে কি নাই, সেটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা বলবো যে ওকে ফাইন, এটা গুড ওয়াটার। একটু দেখো আমরা আজকে এই পর্যন্তই রাখতেছি, কারণ তোমাদের টাইমও অলরেডি শেষ হয়ে গেছে। এতটুকু পোর্শন পর্যন্ত আমরা পড়লাম, নেক্সট ক্লাস থেকে আমরা পোর্টেবল ওয়াটার পড়বো। আর এই যে প্রপার্টিস গুলো আছে, এই যে দেখো এটার ইন ডিটেলস হলো আমরা ইলাবোরেটলি পড়বো যে কোনটার প্যারামিটার গুলা অথবা ক্যারেক্টারিস্টিক্স গুলা কি কি। তার মানে আমাদের ফিজিক্যাল কেমিক্যাল আর বায়োলজিক্যাল যে তিনটা প্যারামিটার আছে সেগুলার নিয়ে আমরা ইন ডিটেলস আলোচনা করব। তারপর দেখো এই যে টার্বিডিটি, কালার, অডর, টেস্ট, টেম্পারেচার, তারপর টোটাল সলিড, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। তোমরা মোটামুটি ল্যাবে হলো পিএইচটা করে ফেলছো, পিএইচ করছো না তোমরা? তোমাদের পিএইচটা তো করে ফেলার কথা। ম্যাম পিএস আছে। হ্যাঁ, পিএইচ আর কালার টেস্টটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা। সো এটা একটু মাথায় রাখবা যে ক্লাসে হয়তো তোমাদের ইন ডিটেলস অতটা মানে এই যে প্যারামিটার গুলো পুরাটা হয়তো কাভার নাও করা যেতে পারে, অথবা জাস্ট একটা সামারি আকারে বলে দেওয়া যেতে পারে, বাট তোমরা যখন ম্যানুয়ালে করতেছো অথবা ল্যাবে করতেছো তখন কিন্তু ইলাবোরেটলি পড়বা, কারণ হলো ল্যাবের জিনিসগুলাই হলো তোমাদের থিওরিতে লাগবে। সো অনেক সময় কিন্তু আমি বলে যেতে পারি এই জিনিসটা হয়তো তোমরা ম্যানুয়াল থেকে পড়ে নিবা, অথবা তোমরা ল্যাবে যেভাবে করছো ওভাবে পড়বা। সো পরীক্ষায় আসলে কিন্তু ইন ডিটেলস অথবা ইলাবোরেটলি একটু লিখতে হবে। তো
তাহলে বুঝতে পারছো? তাহলে ল্যাবটা একটু ভালো মতো করো, তাহলে দেখা যাচ্ছে যে এই প্যারামিটার গুলার একটু ল্যাগ থেকে যাবে কিছুটা। আচ্ছা তাহলে আমি ম্যাম অ্যাটেন্ডেন্স লিংক হয়নি ম্যাম। রেকর্ডিংটা আমি অফ করে দিচ্ছি।